লালগোলায় পদ্মায় স্নান করতে নেমে আবারও তলিয়ে গেল দ্বাদশ শ্রেণীর এক মেধাবী ছাত্র। দেখুন সেই ছবি আমাদের এবি নিউজ বাংলা পর্দায়। পদ্মায় স্নান করতে নেমে তলিয়ে গেল দ্বাদশ শ্রেণীর এক মেধাবী ছাত্র। নিখোঁজ ছাত্রের নাম শামিরুল শেখ, যার বাড়ি লালগোলা থানার রামচন্দ্রপুর। নিখোঁজ ছাত্রের খোঁজে স্থানীয় ডুবুরির পাশাপাশি বিএসএফ জওয়ানরাও তল্লাশি অভিযান শুরু করেছেন। তবে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ছাত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, লালগোলা থানার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকার বাসিন্দা শামিরুল শেখ ও সুইট শেখ রঘুনাথগঞ্জ থানার ওমরপুরের একটি বেসরকারি স্কুলের দ্বাদশ শ্রেণীর আবাসিক ছাত্র। গরমের ছুটিতে দুজনেই বাড়ি এসেছিল। এদিন দুপুরে দুই বন্ধু থানার খান্দোয়া এলাকায় পদ্মায় স্নান করতে যায়। স্নান করার সময় দুইজনই তলিয়ে যেতে থাকে। বিষয়টি নদীর পাড়ে থাকা কয়েকজন যুবক লক্ষ্য করেন। তারা তখন দুজনকে উদ্ধার করতে জলে ঝাঁপিয়ে পড়েন। ওই যুবকরা সুইট শেখকে উদ্ধার করতে সক্ষম হলেও শামিরুল শেখ নদীতে তলিয়ে যায়। খবর পেয়ে লালগোলা থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। চলুন বিস্তারিত দেখে নিই। ব্যুরো রিপোর্ট, এবি নিউজ বাংলা। দুপুর 12টার সময় তিনজনে গোসল করতে যায়। একজন উপরে ছিল, দুজন নেমেছিল। তো একজন আমার যেটা ভাতিজা হচ্ছে বড়দার ছেলে, ও তলিয়ে যায় নিচে। ওকে আর খুঁজে পাওয়া যায়নি। আর একজনকে কোনো মতে আশেপাশের মানুষের চেষ্টায় ওঠানো হয়েছিল। এটাই। কখন গেছে? সেটা আপনার ওই দুপুর 12টার দিকে। ওরা কি হঠাৎ প্রোগ্রাম না কোন স্কুল বা কোথা থেকে আসছে? না, ও তো ক্লাস 12 করছে। এখন মিশন ছুটি ছিল। ছুটি থাকার ফলে এমনি ভালো ছেলে, তো বাড়িতে না বলে হয়তো শখে গিয়েছিল গোসল করতে। আমরা সেটা জানি না, বাড়ি থেকে হঠাৎ শুনতে পাচ্ছি। কতজন গেছিল? তিনজন গিয়েছিল। ওই কোন জায়গায় গেছিল? ওই আপনার খান্দুয়া বলছে, পণ্ডিতপুর। আমরা প্রায় 30 মিনিট বা 1 ঘন্টা পরে আমরা জানতে পাই। বাড়ি সবাই মিলে গিয়েছিলাম। অনেক আশেপাশের লোকের অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি। আর এখন পর্যন্ত পাওয়া যায়নি। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে সামিরুল ইসলাম, বয়স 18। আর যাকে উদ্ধার করা সম্ভব হয়েছে তার ওর নাম, ডাক নাম সুইট আছে। ওর বাবার নাম? যাকে উদ্ধার করা হয়েছে তার বাবার নাম ওবায়দুর রহমান। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? তাকে এখন কৃষ্ণপুরে ছিল, কৃষ্ণপুর থেকে স্থানান্তরিত করে আপনার বর্তমানে আছে মেডিকেল কলেজে বহরমপুরে। এখন কি সে সুস্থ আছে? হ্যাঁ, এখন সে সুস্থ আছে। আপনারা যে এখন নিখোঁজ আছেন, কোন প্রশাসনের দিক থেকে কি সহযোগিতা বা প্রশাসনের দিক থেকে যথেষ্ট সহযোগিতা ছিল, কিন্তু ওই ডুবুরিটা আসার কথা ছিল। হয়তো কোনো সমস্যা বা কোনো কারণে তো আসেনি এখন পর্যন্ত ডুবুরি। সেটাই। আপাতত কি বললো পুলিশ থানা? এখন ওই আপনার পুলিশ বললো রাত্রে সবাইকে থাকতে এখানে, কোন রকম যদি লাশটা ভেসে ওঠে তো ওরা সাহায্য করবে, হেল্প করে নিয়ে আসবে লাশটা। আপনার নাম? আমার নাম গোলাম ইয়াজদানি। ওরা কি কোনো স্কুলে পড়তো? হ্যাঁ, আমার যেটা ভাতিজা সামিরুল ইসলাম ওমরপুর ভয়েসে পড়তো, ক্লাস 12 এবার। সামিরুল ইসলামের বাড়ি রামচন্দ্রপুর, লালগোলা থানা। 12টার দিকে ওরা স্নান করতে যাচ্ছিল পদ্মা খাদুয়া পণ্ডিতপুর এলাকা। ওরা 3জন ছিল। 3জনের মধ্যে 2জনই নাকি ডুবেছিল আর একজন উপরে ছিল। 2জনের মধ্যে একজন আপনার ডুবে গেছে, আর একজনকে উদ্ধার করে সে কৃষ্ণপুর হাসপাতাল থেকে মেডিকেলে রেফার করা হয়েছে। তারপরে এখন অবধি যেটা শামিরুল ইসলাম বাবু, এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি। এই রকম অবস্থায় আছে এবং কোনো প্রশাসনিক সাহায্যও কিন্তু আমরা ঠিকঠাক পাইনি। সেটা আমি জানি না রঘুনাথগঞ্জ থানা পড়ছে কি লালগোলা থানা পড়ছে, কিন্তু 2 থানার কি বলতে চাইছে, আমরা কোনো প্রশাসনিক সাহায্য খুব একটা ভালো পাইনি আমরা। ডুবুরিয়া আমি জঙ্গিপুর থানার পুলিশকে জিজ্ঞাসা করলাম যে ডুবুরি কখন আসবে। ওরা বলল রায়গঞ্জ থেকে আসতে পারে, না হয় কৃষ্ণনগর থেকে আসতে পারে। তো এখন অবধি ওরা মেসেজ করে পাঠিয়েছে, এখন অবধি ধোঁয়াশা আছে ব্যাপারটা। হ্যাঁ, ওরা নিজেও কনফিউজ যে কোথা থেকে আসবে। কোন স্কুলে পড়তো? কোন ক্লাস? ও ভয়েস মিশনে পড়তো, জঙ্গিপুর, ক্লাস 12 পড়ছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ দিদারুল ইসলাম। আমার বাড়ি রামচন্দ্রপুর, এখানেই। मुझे नहीं जाना माँ। तू चुप कर।
ये गोल्ड घर पड़े पड़े अंडे तो नहीं देगा ना, ये लोन तेरे बिजनेस को आगे लेके जाएगा। लेकिन माँ, तो टेंशन मत ले, मैंने सब रिसर्च कर ली है। रेट ऑफ इंटरेस्ट बहुत ही कम है और 0 प्रोसेसिंग फीस। भैया आगे से उल्टे हाथ मोड़ लेना। आपको पीएनबी जाना है ना? अरे घबराइए नहीं बहन, 1 नंबर बैंक है। मेरे ऑटो का लोन भी पीएनबी से है। देखा, हमारे बैंक को सब जानते हैं। पीएनबी को तो सब जानते हैं।